২০০৭ সালের বনের রাজা ওসমানের কথা কি মনে রয়েছে? বনের এই মহাপরিচালক বাড়িতে বালিশের নিচে তোশকের ভিতর যে হাজার হাজার টাকা লুকিয়ে রেখেছিলেন, সেই কথা কি আপনাদের মনে পড়ে? ৭ সাল প্রধান বন সংরক্ষক ওসমান গনির উত্তরার সরকারি বাসার তোশক, বালিশ, আলমারি ও চালের ড্রাম থেকে উদ্ধার করা হয় ১,৬,৮৪,০০০ টাকা। আজকে বাংলাদেশে যারা বৈধ পথে ইনকাম করে ব্যাংকে ডিপোজিট রাখছেন, আমার মনে হয় এখন সময় এসেছে সবাই এই বনের রাজা ওসমানকে ফলো করার। কেন? এই বিষয়ে আজকের ভিডিওতে ছোট্ট করে একটু বিশ্লেষণ করব। তবে চলুন শুরু করা যাক। এবার ব্যাংকের ডিপোজিটের উপর এক্সাইজ ডিউটি বাড়ানো হচ্ছে। তাতে কি হবে? তাতে যে ডিপোজিটাররা ব্যাংকে টাকা রাখেন তাদের খরচ আরো বেড়ে যাবে। বন্ধুরা, আপনারা জানেন এই বাজেটে বাংলাদেশে ব্যাংকগুলোতে আমরা যে টাকা জমা রাখি তার ডিপোজিটের এগেইনস্টে আমাদের এক্সাইজ ডিউটি দিতে হয়। আপনারা অলরেডি জানেন যে বাংলাদেশের ব্যাংকগুলোতে অতিরিক্ত ফি তো আগে থেকেই চার্জ করা হতো। ইনকাম ট্যাক্সের উপর 10% অথবা 15% কর কাটা হয়। এর পাশাপাশি সার্ভিস চার্জের নামে বিভিন্ন সময় চেক বই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সংক্রান্ত অনেক বিষয় থেকেই ব্যাংক তার টাকা কেটে রাখে। এর উপর তো ভ্যাট রয়েছেই, সাথে যুক্ত হয়েছে এক্সাইজ ডিউটি। গত কয়েক বছরেই এই এক্সাইজ ডিউটির মাত্রা দিন দিন বেড়েই চলছে। আর এই এক্সাইজ ডিউটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, সরকার এনবিআরকে টার্গেট দিয়েছে যে এইবার বাংলাদেশের যে আভ্যন্তরীণ ট্যাক্সের যে উৎস, সেখান থেকে এনবিআরকে প্রায় 500 crore টাকা উদ্ধার করতে হবে বা বেশি করে নিয়ে আসতে হবে। তো এনবিআর কি করবে? তার সহজ উপায় হচ্ছে ব্যাংকের দিকে হাত বাড়ানো, এবং সেই হাত বাড়ানোটা সহজ, যেহেতু ব্যাংকে টাকা থাকে। এই এক্সাইজ ডিউটি বসানোর মাধ্যমে সাধারণ জনগণ কারা ব্যাংকে টাকা রাখে এটা আপনারা জানেন। আমরা যারা সাধারণ জনগণ তারাই তো ব্যাংকে ডিপোজিট রাখি। কালো টাকার মালিক বা দুর্নীতিবাজ তারা তো আর ব্যাংকে টাকা রাখবে না। দায়িত্ব পালন করেছেন ফিলিপাইন, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত এবং এশিয়ার আরও একটি দেশ। উনি বললেন যে 4টা দেশের কোনো দেশে ওনার দায়িত্বের সময় উনি এই ধরনের এক্সাইজ ডিউটির বিষয়টি উনি দেখেননি। তারা টাকা হয় পাচার করবে, আর না হলে বনের রাজা ওসমানের মতো বালিশের নিচে বা অন্য কোথাও লুকিয়ে রাখবে। এখন সাধারণ মানুষ যারা বৈধ পথে ইনকাম করে ব্যাংকে টাকা রাখে, তাদের 1 লক্ষ টাকার উপরে গেলেই এক্সাইজ ডিউটি দেওয়া শুরু হয়। 1 লক্ষ থেকে 5 লক্ষর মধ্যে যেমন 150, 5 লক্ষ থেকে 10 লক্ষর ভিতরে 500, আর এখন 10 লক্ষ টাকার উপরে যদি ব্যাংকে আপনি টাকা রাখেন অথবা কোনো ট্রানজ্যাকশন করেন, অথবা আপনার ব্যাংকে যেই টাকাটা যদি টাচ করে, তাহলে আপনাকে প্রায় 3,000 টাকা গুনতে হবে। এখন আমার কথা হচ্ছে, একজন মানুষ ব্যাংকে টাকা রাখলো, তার মূলধন এই এক্সাইজ ডিউটি, ভ্যাট, ট্যাক্স, ইনকাম ট্যাক্স, সার্ভিস চার্জের নামে যেভাবে কাটা হচ্ছে, তাতে তার মূলধনই তো একসময় আর থাকবে না। কারণ যেই পর্যায়ে ট্যাক্স রাখা হয়েছে ডিপোজিটের উপরে, তাতে জনগণের বর্তমান যে ইনফ্লেশনের রেট রয়েছে তা আরো বেশি জনগণকে কষ্টের ভিতরে ধাবিত করবে। আমার মতে এক্সাইজ ডিউটির বিষয়টা বাংলাদেশ সরকার যে ব্যাংকগুলোর উপরে ডিপোজিটের এগেনস্টে দিয়েছে, সেটা অনেকটা অদ্ভুত একটা ব্যাপার। কারণ আমার জানা মতে পৃথিবীতে তেমন কোনো দেশ নেই যেখানে ব্যাংক ডিপোজিটের এগেনস্টে এই আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি রাখা হয়। এটা মূলত রাখা হয় অ্যালকোহল, সিগারেট বিক্রি, অথবা অনেক সময় বলা যায় সেলস ট্যাক্স টাইপের। আর বিভিন্ন দেশে, যেমন আমি নেদারল্যান্ডসের কথা বলতে পারি, সেখানেও বিভিন্ন রকম অনৈতিক কাজ করলে, অনৈতিক কাজ জিনিসগুলো আসলে সমাজে সাধারণত অ্যাকসেপ্টেবল না, বাট ব্যবসা হিসেবে রয়েছে, ওইসব কাজের উপরে একটা পানিশমেন্ট বা পেনাল্টি স্বরূপ এই এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্কটা আরোপ করা হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরাও কি সেই রকম পাপ করছি যে ব্যাংকে বৈধভাবে টাকা রাখার জন্য প্রতি বছর আমাদেরকে এই এক্সাইজ ডিউটি গুনতে হচ্ছে? এই এক্সাইজ ডিউটি বাংলাদেশের মানুষের উপর, বিশেষ করে সাধারণ জনগণের উপর কি পরিমাণ কষ্টের বোঝা আরো বাড়িয়ে দিচ্ছে, সেটা আমার মনে হয় এখনো অনেকে উপলব্ধি করতে পারেনি। আজকের ভিডিওর বিষয় ছিল, ব্যাংকে টাকা রাখার মাধ্যমে আমরা কি আসলেই বড় পাপ করে চলছি?